নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আগামী ৩-৪ দিন টানা ঝড় বৃষ্টি ধেয়ে আসছে বাংলার বেশ কিছু জেলাতে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে তারপরে বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ হয়ে এটা উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশের উপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। সেই সঙ্গে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম বা পশ্চিমা জেট বায়ু সেটা কিন্তু এই মুহূর্তে পূর্ব ভারতের ওপর অবস্থান করছে। এই তিনটি সিস্টেমের ফলে কিন্তু আগামী ৩-৪ দিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কয়েকটা জেলাতে এবং পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এদিকে পার্শ্ববর্তী বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের মধ্যেও কিন্তু বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে আগামী ৩-৪ দিন অর্থাৎ আজকে, তারপরে আগামীকাল বুধবার, বৃহস্পতিবার এবং তারপরে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলার জন্য। একই সঙ্গে আগামীকাল ভোটের দিন অর্থাৎ বুধবার এবং তারপরে বৃহস্পতিবার অর্থাৎ মাসের শেষে 29 এবং 30 তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে আগামী 2 এপ্রিল পর্যন্ত টানা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের বেশ কয়েকটা জেলার মধ্যে। উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টি হবে রাত থেকে, দিনের বেলা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের মধ্যেও বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের পরে এবং বিকালের পরে কোথাও কোথাও দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়গুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি রয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে কোন কোন অঞ্চলের জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দিয়েছে, কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন দিন কোন কোন অঞ্চলের জন্য দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কাছে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে, যার জেরে উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার, একই সঙ্গে মধ্য ভারতের পশ্চিম ভাগটাই আবহাওয়া পরিষ্কার আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, একই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং উত্তর পূর্ব ভারতে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। আমরা দেখে নেব গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছবিটা। দেখুন বন্ধুরা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ কিন্তু পরিষ্কার নয়, সকাল থেকেই মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এবং ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও কিন্তু মেঘ রয়েছে। এই মেঘগুলো আস্তে আস্তে কিন্তু আরও বাড়বে এবং আজকে বিকালের পরপর দক্ষিণবঙ্গে বিশেষ করে ঝাড়খণ্ড এবং ওড়িশা লাগোয়া জেলাগুলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে, সেই সঙ্গে হুগলি, হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইসব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে পুরুলিয়ার মধ্যে, বাঁকুড়ার মধ্যে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ, নদিয়া, তারপরে হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান এইসব জেলার মধ্যে ভারী মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, তবে মেঘের পরিমাণ কিন্তু কম রয়েছে। একই সঙ্গে আংশিক মেঘলা আকাশ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে আজকে দিনের বেলা কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত রাতের দিকে শুরু হবে। পাহাড় এবং ডুয়ার্সের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত হবে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে কিন্তু বিভিন্ন রাজ্যেই ঘন মেঘ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বাংলাদেশের উপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে সব জলীয় বাষ্প কিন্তু ওই অঞ্চলে প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, আর তার জেরে
উত্তর পূর্ব বাংলাদেশের সিলেট, সেই সঙ্গে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, এই বিভাগগুলোতে, একই সঙ্গে ঢাকা আর কুমিল্লা এবং চট্টগ্রাম, এই বিভাগগুলোয় প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। গত 2 থেকে 3 দিন ধরে এই অঞ্চলটায় ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরা জুড়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে গত 2-3 দিন ধরে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোই গোটা ত্রিপুরাতে, পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে সিলেট, সেই সঙ্গে ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রামে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এই সমস্ত অঞ্চল থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং কেমন কি বৃষ্টিপাত হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। এখানে আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে একটা অক্ষরেখা রূপে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বন্ধুরা বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশের উপরে এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এরা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখা অবস্থান করছে। অক্ষরেখাটি উত্তরপ্রদেশের পরে বিহার, তারপরে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে এটা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা ট্রাপ বা অক্ষরেখা রয়েছে যেটা মধ্যপ্রদেশের মধ্যভাগ থেকে কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা মধ্যপ্রদেশের পর বিদর্ভ, তারপরে মধ্যবর্তী কর্ণাটক, রায়লসীমা, তামিলনাড়ু হয়ে এটা কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে যেটার গতি 60 নটস এবং এটা বলা হচ্ছে পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে মহারাষ্ট্রের মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে এই মুহূর্তে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আমরা দেখে নেব। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সিকিমে আগামী 7 দিনে বিক্ষিপ্ত হবে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে বিহার এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 1 মে পর্যন্ত 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের মধ্যে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে এবং বিহারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 30 এপ্রিল অর্থাৎ আজকে মঙ্গলবার, তারপর আগামীকাল বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। আর বিহারে আজকে 28 এপ্রিলে বিক্ষিপ্ত হবে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজকে বিহারের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 29 এবং 30 এপ্রিল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার ভোটের দিন, আর সেই সঙ্গে ভোটের পরের দিন বৃহস্পতিবার, এই দুদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু জেলার মধ্যে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 2 মে পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আগামী 30 এপ্রিল। এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে আগামী 30 এপ্রিল নাগাদ। আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী 5 দিনে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আজকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই 4 রাজ্যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।
এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ থেকে আগামী 2 মে। এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 1 মে পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 30 এপ্রিল থেকে 2 মে এই সময়টার মধ্যে। আর আসাম, মেঘালয়ের মধ্যে 28 থেকে 30 এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব আজকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কেমন কী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকতে পারে, কিছু কিছু অংশের সঙ্গে মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সিলেট, ময়মনসিংহ, সেই সঙ্গে কুমিল্লা, এছাড়া চট্টগ্রাম এই বিভাগগুলোই। আর ত্রিপুরার মধ্যে সেই সঙ্গে আসামের শিলচরের ওপরে প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এবং দুপুরের পরপর ঝাড়খণ্ডের ওপরে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার দরুন ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে? ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলা, সেই সঙ্গে বীরভূমের কিছু কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বাঁকুড়ার মধ্যে, পুরুলিয়ার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আর পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা রাতের দিকে বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া এই জেলাগুলোয় কিন্তু বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে কৃষ্ণনগর, তারপরে শান্তিপুর, রানাঘাট, তারপরে বগুলা, এদিকে চাকদা, তারপরে পান্ডুয়া, মেমারি, তারপরে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর এই অঞ্চলগুলোয় হাবড়ার দিকেও ঝড় বৃষ্টি হতে পারে। ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে যশোর, সেই সঙ্গে শৈলকুপা, পাবনা, ফরিদপুর, তারপরে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপরে ফিরোজপুর, বরিশাল, বাগেরহাট এই অঞ্চলগুলোই, তারপরে লালমোহন, মঠবেড়িয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে। এবং রাতে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে মধ্যরাতের দিকে আবারও কিন্তু বৃষ্টিপাত আসবে বাংলাদেশের সিলেটে, সেই সঙ্গে শিলচর এবং উত্তর ত্রিপুরা, ময়মনসিংহ এই বিভাগগুলোই এবং মেঘালয়ের মধ্যে এবং আসামের মধ্যে কিন্তু বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য আগামী দিনগুলিতে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকে 28 এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট, ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ওড়িশাতে দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম থাকবে, সেই সঙ্গে বলা হচ্ছে বিকালের পরে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ে সেখানে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এবং বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বিহার, ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া ওড়িশার মধ্যে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল বুধবার 29 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এছাড়া ত্রিপুরা, সেই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলোই এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়ের মধ্যে বলা হয়েছে অতি ভারী বৃষ্টির
অরেঞ্জ অ্যালার্ট, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিহারের মধ্যে এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে ওড়িশায় কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম থাকবে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের দিন 29শে এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে। তবে একটু কম বৃষ্টি হতে পারে বিহার ঝাড়খণ্ডের মধ্যে, আর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে ওড়িশার মধ্যে। এরপরে আমরা দেখে নেব 30শে এপ্রিলের আপডেটটা। 30শে এপ্রিল বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বিহার এবং ওড়িশার মধ্যে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। আর ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা রয়েছে। একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 30 তারিখ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। তবে দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টি হতে পারে এবং তার থেকেও কম বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে। তবে বিহার এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে বলা হয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 30 এপ্রিল বৃহস্পতিবার।